আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে একটি মহল। যদিও ভ্যাকসিন পাওয়া নিয়ে কোনো সংশয় নেই, চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারত থেকে ভ্যাকসিন আসবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলায় এশিয়া উপমহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ভালো বলেও জানান তিনি। শুক্রবার দুপুরে রংপুর সফরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই। করোনা ভ্যাকসিন চুক্তি অনুযায়ী যথাসময়ে আসবে। একটি ভুল সংবাদের প্রেক্ষিতে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তি সিরাম ইনস্টিটিউট নিজেরা বিবৃতি দিয়ে গণমাধ্যমে কথা বলে সেটি নিরসন করেছে। একই সাথে ভারতের স্বাস্থ্য সচিবও নিশ্চিত করেছে চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে। বাজারে শীতের সবজিতে ছয়লাভ থাকায় সহনীয় রয়েছে শীতকালীন সবজির দাম। তবে কিছু কিছু সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। নিত্যপণ্য, ভোজ্য তেল ও ডালের দাম বৃদ্ধি রয়েছে অব্যাহত। বাজারে নতুন চাল আসতে শুরু করলেও কমেনি চালের দাম। রাজধানীর বাজার ঘুরে এসে আরো জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। বাজারে শীতের সবজির দাম কম থাকলেও কিছু সবজির দাম রয়েছে ক্রয় ক্ষমতার বাইরে। ক্রেতা ও বিক্রেতারা বাজার দর নিয়ে বলছেন ভিন্ন কথা। না, সবজির দাম কম না। শীতকালে তো সবজির দাম কম থাকার কথা, বাট সবজির দাম কম নাই। বাজারে মালের দাম খুব কম, কাস্টমার নাই। আমরা ব্যস্ত ছিল আছে বেগুন বেশি 30-40 টাকা দিই, লাউ একটা 30-40। মোটামুটি চড়া আছে, তারপর আরো কম হওয়ার হওয়া দরকার ছিল আর কি শীতের মৌসুম হিসেবে। সবজি বাজারটা একটু বেশি মনে হয়, কিছু কিছু সবজি অনেক দাম বেশি, কিছু কিছু সহনীয় অবস্থায় আছে। এটা 1 নম্বর সয়াবিন, এটা আপনার প্রতি কেজিতে প্রায় 15 থেকে 16 টাকা বেড়ে গেছে। যা ছিল আগে 108 থেকে 10 টাকা, আর বর্তমানে হয়েছে 125 টাকা কেজি। পেঁয়াজ ও আলুর দাম কমতে শুরু করেছে। প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে এবং নতুন আলু 20 থেকে 22 টাকায় বিক্রি হচ্ছে। 180 টাকা পড়ছে পাল্লা আর কি 5 কেজি, আর পার কেজি 130 টাকা, শুধু 35 টাকা পড়ছে। বস্তা হিসাবে যারা আড়তদার এগো থেকে আমরা কিনতেছি 16 থেকে 17 টাকা পর্যন্ত। আমরা পাল্লা হিসাবে 100 টাকা পাল্লা, 110 টাকা পাল্লা বিক্রি করতেছি। খুচরা বাজারে 25 টাকা, এটা গত সপ্তাহের চেয়ে মোটামুটি অনেক কম। গত সপ্তাহে আমরা খুচরা বাজারে 40 টাকা করে কিনছি। বাজারে নতুন চালের সরবরাহ থাকলেও এখনো দাম কমেনি। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি 5 থেকে 6 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এই সিজন আসলে কেজি প্রতি 3 টাকা 4 টাকা কেজি প্রতি কমে, কিন্তু এই বছর কেজি প্রতি 60 টাকা 8 টাকা সিজন আসতে বাড়ছে। মাছের বাজারে ক্রেতা সমাগম কম থাকায় প্রতি কেজি মাছের দাম 10 থেকে 15 টাকা কমেছে। গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পেয়েছে মুরগির দাম। মাছের দাম ভালোই কম, তারপর তো ক্রেতা দেখতেছি না, কাস্টমার আমরা দেখতেছি না। মাছের দর তো আগের থেকে একটু বেশি দেখা যাচ্ছে আর কি। আগে যে কই মাছ ছিল আপনার 130 টাকা, এখন কিনলাম আমি 160 টাকা করে। বাজার সিন্ডিকেটের কারণে কৃষকরা পাচ্ছে না ন্যায্য মূল্য। সেই সাথে সাধারণ ক্রেতাদের সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দাম দিয়ে পণ্য ক্রয় করতে হচ্ছে। তাই সঠিকভাবে বাজারে মনিটরিংয়ের ব্যবস্থা করা হলে সকল পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় ফিরে আসবে, এমনটাই আশা করছে ক্রেতা সাধারণ। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদেশ থেকে আসা ম্যারাথনে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আগামী 10 জানুয়ারি থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হবে। এবারে ম্যারাথনে 37 জন বিদেশি অংশ নিচ্ছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে বড় বোন জামাইয়ের ছুরিকাঘাতে খুন হলেন তারই শ্যালক সুমন আহমেদ। বৃহস্পতিবার রাতে ফতুল্লার মুসলিম নগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুল্লাহ ছুরিকাঘাত করে সুমনকে। উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর তীরবর্তী বগিগ্রামে সেনাবাহিনীর নির্মিত 1.5 কিলোমিটার রিং বেড়িবাঁধ আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হলো পানি উন্নয়ন বোর্ডকে।
শুক্রবার বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী আনিসুজ্জামানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান ইমামের কাছে নির্মিত বাঁধ বুঝিয়ে দেওয়া হয়। এ সময় নির্মিত বাঁধের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার এবং বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফজলুল হক উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি আমি শারমিন মনির। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পিকআপ ভ্যানের ধাক্কায় আরোহী ২ বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হন একই পরিবারের আরও ৩ জন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের পারকুলা বাজারে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘাতক পিকআপ ভ্যান আটক করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সরকারি বরাদ্দের নানান অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লঙ্গাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে। সরকারি বরাদ্দের জন্য কাজ করতে গেলেও টাকা ছাড়া মেলে না সেই কাজ, এমনটাই অভিযোগ এলাকার ভুক্তভোগীদের। প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা, জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত চেয়ারম্যান। আমি গেছি কার্ডের লাগি, পরে কলে আপনার যদি টিহা দেন তাহলে কার্ড দেন, নাইলে আমরা কার্ড দিতাম না। যেখানে টিহা পাইম সেইখানেও কার্ড দেন। আমি জানি না তো কে অভিযোগ দিচ্ছে, কি অভিযোগ দিচ্ছে। আমার এখানে কেউ কোনো ধরনের অনিয়ম করে না, সব সরকারি নিয়ম অনুযায়ী চলে। এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নাই এবং আমি পাহারা দিয়ে রাখি, আমার কর্মকর্তারা পাহারা দিয়ে রাখে, মেম্বাররা পাহারা দিয়ে রাখে, যেন কোনো ধরনের অনিয়ম কেউ করতে না পারে। কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার লালারপুর এলাকায় গাঁজা সহ ৬ জনকে আটক করেছে ১৪ গ্রাম থানা পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার লালারপুর এলাকার একটি হোটেল থেকে হোটেলের মালিক ইকরামুল হক সহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও নগদ ৪,৬০০ টাকা উদ্ধার করা হয়। হবিগঞ্জে একটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বদলে দেয়া হয়েছিল সন্তানও। ভুক্তভোগীদের আটকে রেখে কয়েক ঘন্টা পর খুলে দেয়া হয় মেইন গেট। জানা যায় বৃহস্পতিবার গর্ভবতী স্ত্রী সুমি আক্তারের সিজার করানোর জন্য হবিগঞ্জ শহরের কোট স্টেশন এলাকায় দি জাপান ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে রাত ২টায় সিজার করানোর পর নবজাতকটির মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।